আপনি কি ১০,০০০ টাকায় এক ট্রাক্টর বালি কিনতে পারবেন? আপনি ৯,০০০ টাকায় এক ট্রাক্টর বালি নিতে পারবেন? মানে এই জন্য আমরা বলতে চাইছি যে বালির দাম ১০০ সিএফটি যদি ৬,০০০, ৭,০০০, ৮,০০০, ৯,০০০ টাকা হয়, তাহলে কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? সরকারও কিন্তু এমন কথা বলছে না। কিন্তু এই মুহূর্তে বালি যদি নিতে হয়, তাহলে কিন্তু নিতে হবে স্টকের বালি, অথবা বালি যদি নিতে হয় তাহলে নিতে হবে সিজ করা বালি। এই সিজ করা বালিটা কি? অবৈধ বালি যেগুলো প্রশাসনের মাধ্যমে ধরা হয়েছিল, সেগুলো সিজ করা বালি, এবং সেই বালির নির্দিষ্ট টেন্ডার হয়েছে, ফাইন্যান্সিয়াল বিড হয়েছে, এবং সেখান থেকে একটা রেট উঠে আসছে। প্রথমে একটু ভেবে দেখুন যে এই ৫,৫০০, ৬,০০০ টাকায় বালি কিনতে ১০০ সিএফটি মানুষের জীবন বেরোচ্ছে, আর সেই বালির হিসেব যদি ৯,০০০, ১০,০০০-এ পৌঁছে যায়, কি করবেন ভাবতে পারছেন? কেন আমরা বলছি? একটা ফাইন্যান্সিয়াল বিড দেখুন, সম্পূর্ণ তথ্য দিয়ে খবরটা পুরো শুনবেন। এটা কিন্তু সাধারণ মানুষের জন্য খবর। দেখুন ফাইন্যান্সিয়াল বিডটা। নমস্কার, আমি তিলাঞ্জন, টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনগণ, জনপ্রতিনিধি। কিন্তু কখনো কখনো কোনো তথ্য কথা বলে, এবং সেই তথ্য বিশ্লেষণ করে যেটা বেরিয়ে আসছে, আমরা সেই তথ্যটা সামনে রাখতে চাইছি এবং তার যুক্তিটা সামনে রাখতে চাইছি। একটা ফাইন্যান্সিয়াল বিড দেখলেন, আমরা সেই বিডটা একটু শোনাবো আপনাদের, যে কেন এই বিডটা নিয়ে আমরা আলোচনা করছি। সিজ করা যে বালিগুলো বিভিন্ন জায়গা অনুযায়ী দেখুন, ২,৫০,৮৭,৫৫০ টাকা বারাবণীর সিজ করা বালিতে দাম উঠেছে। পাবে কত? ৩,৬১,৮৩৬ হচ্ছে কোয়ান্টিটি। তাহলে সিএফটি হিসেব করছে এক সিএফটি ৬৯ টাকা ৩২ পয়সা। একটু কিন্তু এদিক ওদিক হতে পারে, কম বেশি হতে পারে, আমরা সেটা বলছি না, অ্যাপ্রক্সে যাচ্ছি। ৬৯, ৩২, অর্থাৎ ৭০ টাকা ধরে আপনি চলুন। এবং এইটা পেয়েছে হচ্ছে টেসকন নামে একটা কোম্পানি। সিএফটি কত এক সিএফটি? প্রায় ৭০ টাকা। বলুন দেখি, এক সিএফটি যদি ৭০ টাকা হয়, বালিটা কিনতে হচ্ছে এক সিএফটি ৭০ টাকা, এরা নিচ্ছে, তার মানে নিশ্চয়ই ১ টাকা বেশিতে দেবে। সে ১ টাকা বেশিতে দিলেও এক সিএফটি হচ্ছে ৭১ টাকা। তাহলে ১০০ সিএফটি বালিটার দাম হচ্ছে ৭,১০০ টাকা। এর সঙ্গে লেবার চার্জ আছে, লোডিং আনলোডিং, তার সঙ্গে গাড়ির তেল আছে, গাড়ির ভাড়া আছে, ট্রাক্টর যদি ধরি আমি, এবং রাস্তায় কিছু খরচা আছে। তাহলে মোটামুটি ৮,০০০ টাকার কমে আপনি কিছুতেই পাচ্ছেন না। এটা বারাবণীর কথা বললাম। এবার আসুন ১,৮৬,৩৬,০০০ টাকা জামুরিয়াতে সিজ করা বালি, কোয়ান্টিটি ২ লক্ষ। এখানে যদি হিসেব করেন, এখানে দিয়া কোম্পানি বলে একটা কোম্পানি, তারা আবার এক সিএফটির দাম হচ্ছে ৯৩ টাকা ১৬ পয়সা। বারবার বলছি, একটু এদিক ওদিক হতে পারে, ধরুন ৯৪ ধরেই চলুন। তাহলে এই দিয়া কোম্পানি ৯৪ টাকায় এক সিএফটি বালি কিনছে, রেট দিয়েছে, কিনছে। ৯৪ টাকায় যদি এক সিএফটি বালি কেনে, ১ টাকা বাড়িয়ে দিলেও ৯৫ টাকা। তাহলে ট্রাক্টর হিসেবে ১০০ সিএফটিতে আপনার ৯৫০০ টাকা, মানে ৯,৫০০ টাকা। এরপরে লেবার কস্ট আছে, লোডিং আনলোডিং আছে, আর তেল আছে। তার মানে কোনো মতেই ৯,৫০০-এর কমে আপনি এক ট্রাক্টর ১০০ সিএফটি বালি পাচ্ছেন না। তারপরে চলে আসুন কুলটি। কুলটিতে রেট উঠেছে ১,৩৬,১৬,৭৯৮ টাকা, কোয়ান্টিটি ১,৯৬,৩৫০। অর্থাৎ এখানে সিএফটি, এটাও সেই টেসকন কোম্পানি, তাদের 69.35, ওই ৬৯ টাকা, ৭০ টাকা ধরে চলুন লেবার কস্ট নিয়ে। তার মানে কোনো মতেই ৮,০০০ টাকার কমে আপনি এখানে ১০০ সিএফটি বালি পাচ্ছেন না, ৮,০০০ টাকার কাছাকাছি পৌঁছাচ্ছে। আর সালানপুরের ক্ষেত্রে চলে যান, সেখানে রেট উঠেছে ১,৩৩,৯৪,৯৬৭ টাকা, কোয়ান্টিটি ১,৬৪,৬৮৬। এখানে তাহলে সিএফটি হিসেব দাঁড়াচ্ছে ৮১ টাকা ৩৪ পয়সায়। এই টেসকন তারা বালিটা কিনছে ৮১ টাকা ৩৪ পয়সা। ৮২ ধরে চলুন, এর সঙ্গে লেবার কস্ট আছে, লোডিং আনলোডিং আছে, তেল আছে, মানে ৮৩, ৮৪, ৮৫ যদি আমি খুব কম ধরি, তাহলেও ১০০ সিএফটি ৮,৫০০ টাকা। আমাকে একটা বিষয় বলুন দেখি, যে কারণে খবরটা আমরা করছি। এই যে কোম্পানিগুলো টেসকন অথবা দিয়া, আবার টেসকনই ধরি, দিয়া ধরি, যারা পেয়েছে তাদের কথাই বলি, এরা এত রেট দিচ্ছে
এই এক সিএফটিতে 70 টাকা, প্রায় 70 টাকা দিয়ে তারা কিনছে, মানুষকে কত তো দেবে? আবার দিয়া চলে যান, দিয়া কোম্পানি সে জামুরিয়ার বালিটা, সিজ করা বালিটা, সে এক সিএফটি কিনছে 93 টাকা 16 পয়সায়। তাহলে সে মানুষকে বালিটা দেবে কি করে? মানে 93 টাকা 16 পয়সা মানে 94 টাকার কমে তো দিতে পারে না। 94 টাকা যদি হয় তাহলে 9,400 টাকা। সরকার বলছে 1200 টাকা চালান, 1500 টাকা চালান বাঁকুড়ার ক্ষেত্রে। এই সমস্ত ক্ষেত্রে আমি যদি ধরে নিই 2000, 2500 টাকা চালান, সেটা যদি করা যায় তাহলেও 3,500-4,000 টাকার মধ্যে বালিটা পাওয়া যায়। কিন্তু সিজ করা বালি সরকারি রেট, তারা টেন্ডার দিচ্ছে, তারা 70 টাকা সিএফটি, 90 টাকা সিএফটি, 94 টাকা সিএফটি, মানে তারা বালিটা কিনছে 100 সিএফটি হিসেবে আমি যদি যাই, কোথাও তারা কিনছে 7,000-এ, কোথাও তারা কিনছে 9,000, আবার কোথাও কিনছে 8,000। তারা কিনছে সরকারের কাছ থেকে সিজ করা বালি, তারা কিনছে, নিশ্চয়ই লস করে দেবে না। তাহলে এত টাকা যদি দাম হয়, তাহলে বালি কি কিনতে পারবে মানুষ? বালি কি কিনতে পারবে বা কাজ করতে পারবে? বা যে কাজগুলো আটকে ছিল সেই কাজগুলো কি সম্পূর্ণ হবে? আবার আমি যদি এটা ধরে নিই যে সরকার বালি কিনবে, সরকারেরও বিভিন্ন কাজ হয়, সরকার বালি কিনবে, সেখানেও কি টেন্ডারে বালির 100 সিএফটি 8,000 টাকা টেন্ডার অ্যাপ্রুভ হবে, 9,000 টাকা টেন্ডার অ্যাপ্রুভ হবে? তাহলে এই কোম্পানিগুলো এত টাকা রেট দিচ্ছে কি করে? প্রশ্ন দাঁড়াচ্ছে যে যেখানে বিধায়করা বলছেন 1200 টাকা, 1500 টাকা, অথবা 3,000 টাকা, 2,500 টাকা চালান, অর্থাৎ বালি খুব বেশি হলে 3,500-4,000 টাকার মধ্যে পাওয়া যেতে পারে, এমন একটা হিসেব দেখতে পাওয়া যাচ্ছে বিধায়কদের চালানের হিসেবের অনুযায়ী। সেই জায়গাতে কোম্পানিগুলো সিজ বালি যদি এত হাই রেটে নিজেরা কেনে, তাহলে তারা দেবে কি? আদৌ কি বালিটা তারা মানুষকে দেবার জন্য এই হিসেবে নিচ্ছে? কেন, মানুষ তো 3.5, 4, 5-এর কমে বালি, 5-এর বেশিতে বালি নিতে পারবে না। তাহলে বালিগুলো কি হবে? এই মুহূর্তে ধরুন নদী থেকে বালি উত্তোলন করা যাবে না, তাহলে স্টকের বালি নিতে হবে অথবা সিজের বালি। তাহলে কি এমন কোনো বিষয় দাঁড়াচ্ছে? প্রশ্ন, কিন্তু আমরা বলছি না, এমন কোনো বিষয় দাঁড়াচ্ছে এই যে পেপারসটা পাচ্ছে, সিজ বালির যে পেপারসটা পাচ্ছে, সেই পেপারসে ধরুন যে পরিমাণ বালি রয়েছে, যেমন কোনো জায়গাতে বালি পাচ্ছে, আমরা যদি ধরে নিই যে আপনার বারাবণীতে বালি পাচ্ছে 3,61,836 সিএফটি সিজ বালি, আর যে রেটটা দিচ্ছে এই রেটে তো অসম্ভব মানুষের বালি কেনা, আর এই রেটের কমে এনাদেরও দেওয়া অসম্ভব। কেন, এনারা তো কিনছেন এই 70 টাকা প্রায়, তাহলে 71 টাকা, 72 টাকা, 73 টাকার কমে ওনারা দিতে পারবেন না। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে এই যে সিজ বালির যে কাগজটা, সেই কাগজটাকে অন্য কোথাও ব্যবহৃত হতে পারে, যেটা কয়লার ডিউর ক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে এবং তা নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠে। সেই জায়গা থেকে আমরা বলছি না যে এমন ঘটনা ঘটবে বা ঘটানোর জন্য করা হচ্ছে, কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই এত টাকায় বালি কিনে মানুষকে বালিটা দিতে কি করে পারবে? মানুষ তো নিতে পারবে না। এখনই তো 6,000 টাকা, 5,500 টাকা বালি মানুষ নিতে পারছে না, প্রচুর জায়গায় কাজ বন্ধ হয়ে আছে, এত হাই রেট বালি, এবং সরকারও কিন্তু এত হাই রেটের কথা বলছে না। তাহলে এই সমস্ত কোম্পানিগুলো এত হাই রেট দিয়ে বালিগুলো কিনছে কি করে, বা কিনে কোথায় নিয়ে যাবে তারা? বালি তো ফেলে দেওয়ার জিনিস না, কোথায় নিয়ে যাবে, কোথায় বিক্রি করবে? মানুষকেই তো বিক্রি করবে। হয়তো সরকারি কাজে সেখানেও কন্ট্রাক্টররা বালি নেবে, অথবা বাড়ির কাজে সাধারণ মানুষ বালি নেবে। সেই জায়গাতে এই এত টাকা, ভাবতে পারেন টেসকন কোম্পানি সে বারাবণীর বালিটা 1 সিএফটি মানে 100 সিএফটি প্রায় 7,000 টাকায় কিনছে। দিয়া কোম্পানি সে জামুরিয়ার বালিটা 100 সিএফটি প্রায় 9,400 টাকায় কিনছে। আবার টেসকন কোম্পানি কুলটির বালিটা, সিজ করা বালিটা প্রায় 70 টাকা মানে 7,000 টাকায় 100 সিএফটি কিনছে। আবার সালানপুরে টেসকন কোম্পানি সেই বালিটা, সিজ করা বালিটা 8,100 টাকায় কিনছে। এই যে দামগুলো বললাম, এর কমে তো তারা দিতে পারে না। আপনারা একটু ভেবে বলুন তো যে এই রেটগুলো কেন দিচ্ছে, এবং এই রেটে কি মানুষ বালি কিনতে পারবে, বা এই বালিটা কি এই রেটে বিক্রি করতে পারবে, নাকি না এর পিছনে অন্য কিছু বিষয় রয়েছে? কমেন্টস করতে পারেন আমাদের ইনবক্সে, কেন বালিটা সকলের দরকার।
আমরা লেগে রইলাম এই বিষয়টাতে, এবং এর তথ্য কি আছে, রহস্য যদি কিছু থেকে থাকে তা আমরা অবশ্যই উদ্ঘাটন করব। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আজ এ পর্যন্তই। আবার দেখুন আগামী কাল।